বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম ব্যাক টু শরীফস অনলাইন ইংলিশ। শরীফস অনলাইন ইংলিশের পক্ষ থেকে আপনাদের মাঝে আজকে একটি নতুন ক্লাস নিয়ে এসেছি। প্রিয় ভিউয়ার্স, বেশ কিছুদিন ধরে শুধু আমরা দেখাইতেছিলাম কীভাবে স্পোকেন ইংলিশ এবং বেসিক গ্রামার শেখা যায়, এবং এই বেসিক ইংলিশ এবং বেসিক স্পোকেন যেটা বলি বা বেসিক গ্রামার যেটা বলি বা বেসিক স্পোকেন যেটা বলি, আসলে গ্রামার এবং স্পোকেন এটা একটা আরেকটার সাথে রিলেটেড। এটা এরকম টানা যায় শুধুমাত্র বেসিক স্পোকেন শিখলে আমি বেসিক গ্রামার পারবো না, অথবা বেসিক গ্রামার পারলে বেসিক স্পোকেন পারবো না, এরকমটা বিষয় না। আপনি বেসিক শিখলে, ইংরেজি ল্যাঙ্গুয়েজের বেসিক শিখলে স্পোকেনও করতে পারবেন, স্পিকিং করতে পারবেন, এবং কি রাইটিং বা রিটেনও লিখতে পারবেন, সব কিছুই করতে পারবেন। তারই ধারাবাহিকতা নিয়ে বেশ কিছু ক্লাস নিয়ে এসেছিলাম বা ক্লাস চলতেছিল। আজকে আমি দেখাতে চাচ্ছি যে আমরা প্রথমে শুরু করেছিলাম যে এমইজার দিয়ে বেসিকলি আসলে মূলত কয়টা ক্লাস, মানে কয়টা বাক্য হয়, এমইজারে কয়টা বাক্য বা কয় ধরনের বাক্য গঠন করা যায়। আসলে এমইজার দিয়ে 4 ধরনের বাক্য গঠন করা যায়। এই বাক্যগুলো আমরা পর্যায়ক্রমে দেখিয়েছিলাম। একটা বাক্য দেখিয়েছিলাম যে এমইজার দ্বারা বর্তমানে কর্তার কোনো কিছু হওয়া দেখিয়েছিলাম। 2 নম্বর বাক্য দেখিয়েছিলাম বর্তমানে কর্তা কোনো জায়গায় আছে। 3 নম্বর বাক্য দেখিয়েছিলাম যে বর্তমানে কর্তার কোনো অবস্থা। 4র্থ নম্বর বাক্য দেখিয়েছিলাম কর্তার কোনো কিছু হওয়া এবং কি অবস্থা। এই বাক্যগুলো শুধুমাত্র প্র্যাকটিস করার জন্য দেখিয়েছিলাম, এবং কীভাবে প্রশ্ন বানাবেন, কীভাবে YesNo কোশ্চেন করবেন, সব কিছু দেখিয়েছিলাম। তারপরেও যারা YesNo কোশ্চেন কীভাবে বানাইতে হয় বা প্র্যাকটিস করতে হয়, যারা এই ক্লাসটা বা এটা বুঝতেছেন না যে কীভাবে YesNo কোশ্চেন বানাবো বা কীভাবে আমি আনসার করব বা কীভাবে আমি নেগেটিভ আনসার বা পজিটিভ আনসার করব, যারা এই বিষয়টাকে বুঝতেছেন না, এটার জন্য আবার আজকে একটা নতুন ক্লাস নিয়ে এসেছি। শুধুমাত্র YesNo কোশ্চেন কীভাবে গঠন করতে হবে এবং YesNo কোশ্চেন কীভাবে উত্তর করতে হবে। আজকে শুধুমাত্র YesNo কোশ্চেনটা এমইজার দিয়ে গঠিত YesNo কোশ্চেন, কর্তার বর্তমানে কোনো কিছু হওয়া নিয়ে, এটা নিয়ে আলোচনা করব এবং এটা দেখাবো কীভাবে কোশ্চেনটা গঠন করতে হয় এবং কীভাবে প্র্যাকটিসটা করতে হয়। প্রিয় ভিউয়ার্স, আপনি যদি ইংরেজিতে দক্ষ হতে চান তাহলে আপনাকে অবশ্যই কোশ্চেন করা শিখতে হবে। কোশ্চেনটা সবচেয়ে জরুরি। আপনি কোনো জায়গায় গেছেন বা কারোর সাথে কথা বলবেন, এখন যদি আপনি নিজে থেকে কোনো 2-1টা প্রশ্ন না করেন তাহলে তো সে কোনো উত্তর করবে না বা কোনো কথা বলবে না। এই জন্য কোশ্চেনটা করা জরুরি। আর কোশ্চেনের মধ্যে YesNo কোশ্চেনটা হচ্ছে একদমই বেশি জরুরি। YesNo কোশ্চেন গঠন করা জানতে পারলে আপনি ডবল কোশ্চেন গঠন করতে পারবেন। এই জন্য দেখাবো যে কীভাবে YesNo কোশ্চেনটা গঠন করতে হয়। আর এই YesNo কোশ্চেন গঠন করা এর আগেও দেখিয়েছিলাম, কিন্তু বুঝতে পারেন নাই যারা, তাদের উদ্দেশ্যে আজকের এই ক্লাসটি একটু খেয়াল করবেন। তাহলে আমরা দেখিয়েছিলাম সাবজেক্ট প্লাস এমইজার প্লাস নাউন প্লাস এক্সটেনশন, এটা হচ্ছে উত্তর ছিল, তার মানে হাবোধক একটা বাক্য ছিল। সাবজেক্ট এমইজার প্লাস নট প্লাস নাউন প্লাস এক্সটেনশন, এটা ছিল নাবোধক একটা উত্তর বা নাবোধক বাক্য। এমইজার প্লাস সাবজেক্ট প্লাস নাউন প্লাস এক্সটেনশন, এটা ছিল প্রশ্নবোধক বাক্য। এমইজার প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস নাউন প্লাস এক্সটেনশন, এটা হচ্ছে প্রশ্নের নাবোধক বাক্য। এমইজার প্লাস নট প্লাস সাবজেক্ট প্লাস নাউন প্লাস এক্সটেনশন, এরও প্রশ্নের নাবোধক বাক্য। প্রিয় দর্শক, আমি YesNo কোশ্চেন শেখানোর আগে আপনাদেরকে শিখিয়েছিলাম উত্তর করা, পজিটিভ উত্তর এবং নেগেটিভ উত্তর কীভাবে শিখিয়েছিলাম। তার প্যাটার্নটা ছিল এরকম: সাবজেক্ট এমইজার প্লাস নাউন প্লাস এক্সটেনশন, এটা ছিল ইয়েস বাক্য, হাবোধক বাক্য। আর এটা ছিল এমইজার প্লাস নাউন, এমইজার প্লাস নট প্লাস নাউন প্লাস এক্সটেনশন, এটা ছিল নেগেটিভ বা নাবোধক বাক্য। এখন এই প্যাটার্নটা কীভাবে করব, এই প্যাটার্নটা আমিও দেখিয়েছিলাম। এইচবি, প্রথমে এইচবি থাকবে। এই এইচবিটা হচ্ছে সাহায্যকারী ভার্ব বসবে প্রথমে এইচবি, এরপরে ছিল কি সাবজেক্ট থাকবে, আর এরপরে হচ্ছে নাউন, এরপরে হচ্ছে এক্সটেনশন, তারপরে হচ্ছে একটা প্রশ্নবোধক বাক্য। আর এই এইচবি প্লাস সাবজেক্ট প্লাস নাউন প্লাস এক্সটেনশন, এটা দ্বারা আমরা এমইজার, তার মানে এমইজার দ্বারা YesNo কোশ্চেন গঠন করব। এই জন্য আমি শুধু এমইজার নিয়ে এসেছি। YesNo, এখানে এইচবি দ্বারা এমইজারকে বোঝানো হচ্ছে, এই এইচবি দ্বারা এমইজারকে বোঝানো হচ্ছে, প্লাস নাউন, এরপরে প্লাস এক্সটেনশন প্লাস প্রশ্নবোধক চিহ্ন। এইবার প্রশ্ন হলো প্রিয় ভিউয়ার্স, যে কার সাথে এম বসবে আর কার সাথে ইজ বসবে আর কার সাথে আর বসবে, এটা আপনি প্রশ্ন করার সময় যেন গোলপাক না খান অথবা কনফিউশনে পড়ে না যান। এই কনফিউশনটাকে দূরীভূত করার জন্য কার সাথে এম বসাবেন, কার সাথে ইজ বসাবেন এবং কার সাথে আর বসাবেন, এইটুকু সন্দেহ দূর করার জন্য আমি লিখে রেখেছি যে কার সাথে এম বসবে, কার সাথে আর বসবে এবং কার সাথে ইজ বসবে। একটু দেখে নেই। তাহলে শুধুমাত্র আই এর সাথে শুধুমাত্র এম বসবে। আর সাবজেক্ট হিসেবে যদি ইউ বসে অথবা উই বসে, দেই বসে, দিস বসে, দোজ বসে, এগুলো যদি সাবজেক্ট হিসেবে কখনো বসে তাহলে এগুলোর সাথে আর বসবে, এগুলোর সাথে বসবে কি আর।
আর সাবজেক্ট হিসেবে যদি হি থাকে, শি থাকে, ইট থাকে, দিস থাকে, দ্যাট থাকে এবং কোনো একজন ব্যক্তি বা বস্তুর নাম থাকে, তাহলে তার সাথে বসবে কি ইজ বসবে। তাহলে প্রিয় ভিউয়ার্স, আরেকটু বাক্যটা থেকে আমরা ক্লিয়ার হতে চাচ্ছি, সেটা হচ্ছে আয়ের সাথে শুধুমাত্র বর্তমানের জন্য এম বসবে এবং ইউ, উই, দে, দিস, দোজ এগুলোর সাথে আর বসবে। আর হি, শি, ইট, দিস, দ্যাট, শরীফ বা কোনো একজন ব্যক্তির নামের সাথে বা বস্তুর নামের সাথে বসবে কি শুধু ইজ বসবে। এখন এইগুলা দ্বারা ইয়েস নো কোশ্চেনটা কেমন করে গঠন করবো একটু আগে দেখিয়েছি, তারপর আমি একটু দেখাচ্ছি বাক্যের মধ্যে যে প্রথমে বসবে এম ইজার, প্রথমে বসবে এম ইজার, এরপরে বসবে নাউন, এরপরে হচ্ছে সাবজেক্ট, এম ইজার পরে বসাবো সাবজেক্ট। তাহলে এম ইজারের পরে আমাকে বসে একটা সাবজেক্ট বসাইতে হবে, সাবজেক্টের পরে আমাকে নাউন বসাইতে হবে। তাহলে এম ইজার বসালাম প্রথমে, এম ইজার, এরপর হচ্ছে সাবজেক্ট, এরপর হচ্ছে নাউন, আর এরপর হচ্ছে বাকি অংশ এক্সটেনশন। তাহলে এম ইজার, সাবজেক্ট, নাউন, এক্সটেনশন। এখন প্রশ্ন হলো যে আমি আই দ্বারা প্রশ্ন করলে ইউ দ্বারা উত্তর করব না কি দ্বারা উত্তর করব, এটা আমাকে জানতে হবে। প্রিয় ভিউয়ার্স, প্রশ্ন করবেন ইয়েস নো কোশ্চেন, কিন্তু উত্তর আপনি কীভাবে করবেন, উত্তরটা দিবেন কিভাবে, এই জন্য আমি দুইটা নোট খুবই দুইটা কথা খুবই গুরুত্বপূর্ণ কথাগুলো একটু দুইটি কথা গুরুত্বপূর্ণ, এই জন্য আমি একটু বেশি গুরুত্ব দিচ্ছি এখানে যে আই দ্বারা যদি প্রশ্ন করা হয় তাহলে এটার উত্তরটা আসবে ইউ দ্বারা, আর ইউ দিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে এটার উত্তর আসবে কি আই দ্বারা, আর বাকি যা দিয়ে প্রশ্ন করবে তাই দিয়ে উত্তর হবে। প্রিয় ভিউয়ার্স, কথাটা আরেকটু গুরুত্ব দিয়ে বলতেছি, আরেকবার একটু রিপিটেশন করতেছি যাতে কথাগুলো আপনি ধরতে পারেন এবং বুঝতে পারেন এবং প্র্যাকটিস করতে পারেন সে অনুযায়ী। আই দ্বারা প্রশ্ন করলে হবে ইউ দ্বারা উত্তর হবে, আর ইউ দ্বারা প্রশ্ন করলে আই দিয়ে উত্তর হবে, আর বাকি যা দিয়ে প্রশ্ন হবে তাই দিয়ে উত্তর। এবার প্রশ্ন হইতে পারে যে প্রিয় ভিউয়ার্স, প্রশ্ন হইতে পারে যে আমি তো আসলে বাকি যা দিয়ে প্রশ্ন সেই কথাটা বুঝতে পারলাম না। তাহলে এই বোঝানোর জন্য আমি কিছু বাক্য প্র্যাকটিসের দিকে নিয়ে যাচ্ছি। প্র্যাকটিস করলেই আপনার যে কনফিউশন বা আপনার যে দ্বিধাদ্বন্দ্ব আছে এটা অবশ্যই ইনশাআল্লাহ কেটে যাবে। তাহলে একটু প্র্যাকটিসে চলে যাই, প্র্যাকটিসের মধ্যে আপনার অনগ্রতা আসবে। তাহলে এখানে প্রথম একটা বাক্য আমি লিখে রেখেছিলাম যে আর ইউ আ স্টুডেন্ট। তাহলে প্রিয় ভিউয়ার্স, এখানে মনে রাখতে হবে এটা হচ্ছে আমার সাহায্যকারী ভার্ব ইয়েস নো কোশ্চেনের জন্য আরটা প্রথমে নিয়ে এসেছি। আর ইউ এটা হচ্ছে সাবজেক্ট, এটা সাবজেক্ট। আর ইউ এ স্টুডেন্ট এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে নাউন। তাহলে আর ইউ আর স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র? তাহলে এটা ইউ দ্বারা প্রশ্ন করা হয়েছে, প্রশ্নটা করছে কি ইউ দিয়ে প্রশ্ন। তাহলে ইউ দিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে সেটা অবশ্যই আই দিয়ে উত্তর করতে হবে। তাহলে আর ইউ আর স্টুডেন্ট এটা একটা ইয়েস নো কোশ্চেন, যে কোশ্চেনের উত্তরে অবশ্যই ইয়েস বা নো কথাটা থাকবে তাকে ইয়েস নো কোশ্চেন বলতে হয়। তাহলে এটা যেহেতু ইয়েস নো কোশ্চেন, আমি অক্সিলারি ভার্ব নিয়ে করেছি, যেহেতু ডবলেস কোশ্চেন না এই জন্য এটার নাম হচ্ছে ইয়েস নো কোশ্চেন। আর এটা হচ্ছে নন অ্যাকশন, কাজ ছাড়া, এখানে কোনো অ্যাকশন নাই, কাজ নাই, এখানে শুধুমাত্র হওয়াকে বোঝানো হচ্ছে। তাহলে বলছে আর ইউ এ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র? উত্তরে ইয়েস আই অ্যাম আ স্টুডেন্ট, আই অ্যাম আ স্টুডেন্ট। প্রিয় ভিউয়ার্স, এখানে ইউ ছিল, আমি প্রশ্ন করেছিলাম ইউ দিয়ে, উত্তরে আসলো কি আই দিয়ে। তাহলে বোঝা গেল কি ইউ দিয়ে প্রশ্ন করলে আই দিয়ে উত্তর হবে। ইয়েস আই অ্যাম আ স্টুডেন্ট, নো আই অ্যাম নট আ স্টুডেন্ট। প্রিয় ভিউয়ার্স, আমি এই প্রশ্ন দুইটা উত্তরটা আমি আগেই শিখিয়ে রেখেছিলাম, আগেই দেখিয়েছিলাম যে আমি একজন ছাত্র, আমি একজন ছাত্র না, আমি একজন ডাক্তার, আমি একজন ডাক্তার না, আমি একজন কৃষক, আমি একজন কৃষক না, এগুলো আগেই দেখিয়েছিলাম। প্রশ্নটা করারও দেখিয়েছিলাম, কিন্তু প্র্যাকটিস না করার দরুন বুঝতে পারতেছেন না। এই জড়তাগুলাকে বা এই যানজটটাকে কমিয়ে আনার জন্য আজকে ইয়েস নোর উপরে স্পেশালি ক্লাসটা, ইয়েস নো উত্তর কীভাবে করতে হবে এবং কীভাবে অনর্গলতা বাড়াতে হবে তারই প্রয়াস নিয়ে ক্লাসটা। তাহলে আর ইউ আর স্টুডেন্ট? ইয়েস আই এম আ স্টুডেন্ট, নো আই এম নট আ স্টুডেন্ট। তাহলে আর দ্বারা প্রশ্ন করলাম, ইউ দিয়ে উত্তর করলাম। এবার দেখবো এম দ্বারা প্রশ্ন করলে, ইউ দ্বারা প্রশ্ন করলে আই দিয়ে উত্তর করছি। এবার দেখবো যে আই দিয়ে প্রশ্ন করলে কী দিয়ে উত্তর করতে হয়। তাহলে এম আই এ স্টুডেন্ট, এটা হলো প্রশ্ন। এম আই আ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র? নিজেকে প্রশ্ন করলাম, এম আই এ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র? উত্তর ইয়েস ইউ আর এ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র। নো ইউ আর নট আ স্টুডেন্ট, না তুমি একজন ছাত্র না। তাহলে এখানে আমাকে আই দিয়ে প্রশ্ন করতে হয়েছে আর উত্তরটা আসছে কি ইউ দিয়ে। তাহলে প্রিয় ভিউয়ার্স, বোঝা গেল যে আই দিয়ে প্রশ্ন করলে ইউ দিয়ে উত্তর হবে, আর ইউ দিয়ে প্রশ্ন করলে আই দিয়ে উত্তর হবে। তাহলে আবার একটু খেয়াল করি, এম আই আ স্টুডেন্ট? ইয়েস ইউ আর আ স্টুডেন্ট, নো ইউ আর নট আ স্টুডেন্ট। আই দিয়ে প্রশ্ন, ইউ দিয়ে উত্তর করলাম। আর ইউ এ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র? ইয়েস আই এম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। নো আই এম নট আ স্টুডেন্ট। এখানে ইউ দ্বারা প্রশ্ন করছিলাম, আই দিয়ে উত্তর করলাম।
তাহলে আই দিয়ে প্রশ্ন করলে ইউ দিয়ে উত্তর করব, ইউ দিয়ে প্রশ্ন করলে আই দিয়ে উত্তর করব, আর বাকি যা দিয়ে প্রশ্ন তাই দিয়ে উত্তর হবে। কেমন? যেমন ইজ হি আ স্টুডেন্ট, সে কি একজন ছাত্র? এখানে হি দ্বারা প্রশ্ন করেছি, এখানে হি দিয়ে, এখানে আছে ইজ সাহায্যকারী ভার্ব, আর হিটা হচ্ছে সাবজেক্ট। তাহলে সাবজেক্ট হি দিয়ে প্রশ্ন করলে যা দিয়ে প্রশ্ন তাই দিয়ে উত্তর হবে। কেমন করে? তাহলে ইজ হি আ স্টুডেন্ট, সে কি একজন ছাত্র? ইয়েস হি ইজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্র। নো হি ইজ নট আ স্টুডেন্ট, না সে একজন ছাত্র না। তাহলে এই যে প্রিয় ভিউয়ার্স, এখানে দেখেন করেছিলাম হি দিয়ে প্রশ্ন, উত্তরও হি চলে আসছে। এখানে করেছিলাম ইউ দ্বারা প্রশ্ন, আই চলে আসছে। আর এইদিকে করেছিলাম আই দিয়ে প্রশ্ন এবং ইউ চলে আসছে। তাহলে বোঝা গেল আই দিয়ে প্রশ্ন করলে ইউ দিয়ে উত্তর হবে, ইউ দিয়ে প্রশ্ন করলে আই দিয়ে উত্তর হবে, বাকি যা দিয়ে প্রশ্ন করবেন তাই দিয়ে উত্তর। আর উই ফার্মার্স, আর উই ফার্মার্স, এটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন। এটা যে ইয়েস নো কোশ্চেন আমরা কীভাবে বুঝবো? কারণ ডবলএস কোশ্চেন এখানে নাই, আর যে কোশ্চেনের উত্তরে ইয়েস বা নো আসে তাকে ইয়েস নো কোশ্চেনটা বলে। আর উই ফার্মার্স, আমরা কি কৃষক? ইয়েস উই আর ফার্মার্স, আমরা কৃষক। নো নো উই আর নট ফার্মার্স, আমরা কৃষক না। তাহলে আর উই ফার্মার্স, আমরা কি কৃষক? ইয়েস উই আর ফার্মার্স, আমরা কৃষক। নো উই আর নট ফার্মার্স, আমরা কৃষক না। আর দে রাইটার্স, তারা কি লেখক? তাহলে আর দে রাইটার্স, তাহলে এখানে দে তারা প্রশ্ন, তাহলে উত্তর দেই আসবে। তাহলে আর দে রাইটার্স, তারা কি লেখক? ইয়েস দে আর রাইটার্স, তারা লেখক। নো দে আর নট রাইটার্স, তারা লেখক না। তাহলে প্রিয় ভিউয়ার্স, এখানে দে তার প্রশ্ন হচ্ছে, উত্তরও কি দেও চলে আসছে। ইজ শি আ কুক, সে কি একজন রাঁধুনি? তাহলে ইয়েস শি ইজ আ কুক, সে একজন রাঁধুনি। নো শি ইজ নট আ কুক, সে একজন রাঁধুনি না। প্রিয় ভিউয়ার্স, এখানে হচ্ছে শি দ্বারা প্রশ্ন হয়েছে, উত্তরও কি শি চলে আসছে। তাহলে আমি যা দিয়ে প্রশ্ন করলাম তাই উত্তর চলে আসছে। ইজ শি আ কুক, সে কি একজন রাঁধুনি? ইয়েস শি ইজ আ কুক, সে একজন রাঁধুনি। নো শি ইজ নট আ কুক, সে একজন রাঁধুনি নয়। ইজ ইউর ফাদার আ টিচার, তোমার বাবা কি একজন শিক্ষক? তাহলে ইজ ইউর ফাদার আ টিচার, তোমার বাবা কি একজন শিক্ষক? তাহলে ইয়েস, তাহলে ইউর থাকলে, তাহলে ইউর মানে তোমার বাবা, তাহলে মাই বলতে হবে। ইউর থাকলে কি মাই বলতে হবে। তাহলে ইউর বাবা, ইউর ফাদার তোমার বাবা, তাহলে মাই ফাদার। তাহলে ইয়েস মাই ফাদার ইজ আ টিচার, আমার বাবা একজন শিক্ষক। নো মাই ফাদার ইজ নট আ টিচার, না আমার বাবা একজন শিক্ষক নয়। তাহলে আবার কথাটা কি বললো? ইজ ইউর ফাদার আ টিচার। তাহলে প্রিয় ভিউয়ার্স, এখানে ইজটা হচ্ছে কি, এখানে ভার্ব হিসেবে কাজ করছে, আর ইউর ফাদার সাবজেক্ট, আর টিচারটা হচ্ছে নাউন। তাহলে ইজ ইউর ফাদার টিচার, তোমার বাবা কি একজন শিক্ষক? ইয়েস মাই ফাদার ইজ আ টিচার, আমার বাবা একজন শিক্ষক। নো মাই ফাদার ইজ নট আ টিচার, আমার বাবা একজন শিক্ষক না। ইজ ইউর মাদার আ লয়ার, তাহলে ইজ ইউর মাদার আ লয়ার, তোমার মা কি একজন আইনজীবী? তাহলে এইটা সাহায্যকারী ভার্ব, আর ইউর মাদারটা হচ্ছে সাবজেক্ট, আর লয়ারটা হচ্ছে এখানে নাউন। তাহলে ইজ ইউর মাদার লয়ার? ইয়েস মাই মাদার ইজ আ লয়ার। এখানে ইউর, এই জন্য মাই চলে আসছে। ইউর থাকলে মাই করতে হবে, মাই। ইয়েস মাই মাদার ইজ আ লয়ার। নো মাই মাদার ইজ নট আ লয়ার। ইজ ইউর ব্রাদার আ বিজনেসম্যান, তাহলে এই যে ইউর ব্রাদার মানে মাই ব্রাদার। তাহলে ইজ ইউর ব্রাদার বিজনেসম্যান, তোমার ভাই কি একজন ব্যবসায়ী? তাহলে ইয়েস মাই ব্রাদার ইজ আ বিজনেসম্যান, আমার ভাই একজন ব্যবসায়ী। নো মাই ব্রাদার ইজ নট দিতে হবে, ইজ নট আ বিজনেসম্যান। তাহলে আবার ইজ ইউর ব্রাদার আ বিজনেসম্যান, তাহলে ইয়েস মাই ব্রাদার ইজ আ বিজনেসম্যান, আমার ভাই একজন ব্যবসায়ী। নো মাই ব্রাদার ইজ নট আ বিজনেসম্যান, না আমার ভাই একজন ব্যবসায়ী না। ইজ ইট আ কম্পিউটার, এটা কি একটা কম্পিউটার? তাহলে এখানে প্রশ্ন করেছি কি ইর দিয়ে, তাহলে ইজ ইট আ কম্পিউটার, এখানে তো সাহায্যকারী ভার্ব হচ্ছে কি ইজ, আর এটা সাবজেক্ট। তাহলে ইজ ইট আ কম্পিউটার, তাহলে ইয়েস ইট ইজ আ কম্পিউটার, এটা একটা কম্পিউটার। নো ইট ইজ নট আ কম্পিউটার, এটা একটা কম্পিউটার না। তাহলে ইট দিয়ে প্রশ্ন, ইট দিয়ে উত্তর। ইজ দিস আ বুক, এটি কি ইহা কি একটি বই? ইয়েস দিস ইজ আ বুক, ইহা একটি বই। নো দিস ইজ নট আ বুক, ইহা একটি বই না। এখানে প্রিয় ভিউয়ার্স দেখেন, এখানে দিস দিয়ে প্রশ্ন করেছি, উত্তর কি চলে আসছে? দিস চলে আসছে। ইজ দ্যাট আ কার, তাহলে ইজ দ্যাট, এখানে দ্যাট দ্বারা প্রশ্ন, দ্যাট, তাহলে ইজ দ্যাট, তাহলে দ্যাট ইজ, ইয়েস দ্যাট ইজ আ কার। নো দ্যাট ইজ নট আ কার। তাহলে ইজ দ্যাট আ কার, ওইটা কি একটি গাড়ি? ইয়েস দ্যাট ইজ আ কার, ওটা একটা গাড়ি। নো দ্যাট ইজ নট আ কার, ওটা একটা গাড়ি না। আর দিস ইংলিশ বুকস, এগুলো কি ইংরেজি বই? তাহলে এখানে দিস দ্বারা প্রশ্ন করা হয়েছে, দিস দ্বারা প্রশ্ন, তাহলে উত্তর হবে কি দিস। তাহলে ইয়েস
দিজ আর ইংলিশ বুকস, এগুলো ইংরেজি বই। নো, দিজ আর নট ইংলিশ বুকস, না এগুলো ইংরেজি বই না। আর দোজ পেন্স, ওইগুলো কি কলম? ইয়েস, দোজ আর পেন্স, ওইগুলো কলম। নো, দোজ আর নট পেন্স, ওইগুলো কলম না। এখানে প্রিয় ভিউয়ার্স, দিস দ্বারা প্রশ্ন, উত্তর দিস। তাহলে একটা জিনিস অন্তত আমরা এখান থেকে পরিষ্কারভাবে বুঝতে পারলাম যে আই দিয়ে প্রশ্ন করলে ইউ দিয়ে উত্তর করতে হবে, এবং ইউ দিয়ে প্রশ্ন করলে আই দিয়ে উত্তর করতে হবে। বাকি যা দিয়ে প্রশ্ন তাই দিয়ে উত্তর করতে হবে। আপনি যদি আপনার অনর্গতাকে বৃদ্ধি করতে চান এবং ফ্লুয়েন্টলি ইংরেজি বা সাবলীলভাবে ইংরেজি কথা বলতে চান, অবশ্যই ইয়েস নো কোশ্চেনে প্র্যাকটিস করতে হবে। ইয়েস নো কোশ্চেন প্র্যাকটিস না করা ছাড়া আপনি কখনো আপনার ইংরেজির ফ্লুয়েন্সি আনতে পারবেন না, ইংরেজি ভাষাকেও সুন্দরভাবে বলতে পারবেন না, শিখতেও পারবেন না, লিখতেও পারবেন না। এই জন্য প্রিয় ভিউয়ার্স, এই প্যাটার্নগুলোকে সুন্দরভাবে আপনি শিখে বারবার প্র্যাকটিস করবেন। আর ইউ এ ডক্টর? ইয়েস আই এম এ ডক্টর। নো আই এম নট এ ডক্টর। আর ইউ এ টিচার? ইয়েস আই এম এ টিচার। নো আই এম নট এ টিচার। আর ইউ আ বিজনেসম্যান? ইয়েস আই এম আ বিজনেসম্যান। নো আই এম নট আ বিজনেসম্যান। এবার বারবার প্র্যাকটিস করার মাধ্যমে আপনি অবশ্যই আপনার অনর্গলতা আনতে পারবেন। এই জন্য আশা করি অবশ্যই প্র্যাকটিস করবেন। আমি তো মাত্র গোটা কয়েকটি বাক্য শুধু দেখিয়েছি কীভাবে করবেন। আপনি এটা দ্বারা লাখ লাখ কোটি কোটি বাক্য বানিয়ে আপনার অনর্গলতা আনবেন এবং ইংরেজি শেখার রাস্তাকে সহজ করবেন। যদি আপনারা এই ক্লাসটা এইভাবে প্র্যাকটিস করেন, আশা করি আপনাদের অবশ্যই ইংরেজির ফ্লুয়েন্সি চলে আসবে। এই ক্লাসটুকু যদি আপনাদের কোনো উপকার আসে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব দিয়ে শরীফস অনলাইন ইংলিশের পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা দিবেন। যে যেখান থেকে দেখতেছেন, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। এই প্রয়াস নিয়ে সালাম জানিয়ে আজকের ক্লাসটি শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।